যখন ৮ বছর বয়স তখন কিভাবে কাটতো আপনার ছেলেবেলা মনে আছে? নিশ্চয়ই সন্ধ্যার পর মায়ের ভয়ে বই খাতা নিয়ে পড়তে বসার তাড়া ছিল। স্বাভাবিক এই কাজটা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম দেওপাড়া গ্রামের নাদিমও করে, কিন্তু ৮-১০ জনের সাথে তার আছে একটা বড় পার্থক্য। এই বয়সের শিশুর ক্ষেত্রে মোটেও সাধারণ কোনো ব্যাপার না। স্পেনের ক্লাব বার্সেলোনার লোগো লাগানো মোজা আর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি দেখে বুঝেই গেছেন নাদিমের আছে ফুটবলের নেশা। কিন্তু সেই নেশা কতটা গভীর, কতটাই ভালো সে খেলছে যে জাতীয় পর্যায়ের গণমাধ্যম তার দিকে তাক করে ক্যামেরার লেন্স। প্রস্তুত হতে দিন ওকে, এরপর ৮ বছর বয়সীর প্রতিভা দেখে আপনার চোখ উঠবে কপালে। ছোট্ট শরীর, বুট জোড়া আরো ছোট, ওগুলো পায়েই ৫ নম্বর সাইজের ফুটবলটা সাবলীলভাবে ড্রিবলিং করে নাদিম। ফুটবল যদিও শুধুই পায়ের খেলা, কিন্তু বলের সাথে নাদিমের বন্ধুত্ব এতই গভীর যে শরীরের অন্য অঙ্গ দিয়েও ও বল কন্ট্রোল করতে পারে। আমি ছোটকাল থেকে ফুটবলকে ভালোবাসতাম। আমি বড় হয়ে মেসি, নেইমার, রোনালদোর মতো খেলবো। আমি বড় হয়ে জাতীয় দলে খেলার ইচ্ছা আমার। খেলা পাগল কোনো শিশুকে অ্যাপ্রিসিয়েট করা হয় না এই বাজারে, কিন্তু নাদিমের বিষয় একদম আলাদা। প্রতিভার জোর এতটাই, করা সমালোচকদের মনও জয় করে ফেলেছেন এই ৮ বছর বয়সে। যে প্রতিবেশীরা স্বাভাবিক নিয়মে টিপ্পনি কাটার কথা, তারা এখন বনে গেছে পাগলা ফ্যান। কাছে দোয়া চাইতেছি যে আমার ছেলে যেন জাতীয় দলে খেলার জন্য সুযোগ পায়। আমি বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের এই ক্ষুদে বিস্ময়কর ফুটবল বালক, যার ফুটবলের প্রতি অধীর আগ্রহ, তাকে যেন তিনি ওনার নিজ দায়িত্বে তার আগামীর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য দায়িত্ব নেন। আমাদের এলাকার সবাই চায় যে ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারে এবং সে যাতে বড় বড় ক্লাবগুলোতে অংশগ্রহণ করতে পারে, এই আশাই রইল, দোয়া রইল ওর জন্য। কেবল ফুটবলের সাথে ব্যক্তিগত কসরত নয়, স্থানীয় মাঠ হোক কিংবা বাইরের টুর্নামেন্ট, সবখানেই সমান তালে খেলছে এই ক্ষুদে ফুটবলার। এমনকি জেলা পর্যায় থেকেও ডাক আসে মাঠে বড়দের সঙ্গে খেলার সময়। তার নৈপুণ্যে মুগ্ধ সবাই। বাচ্চাদেরকে বল দিয়ে মাঠে ছেড়ে দিতে হবে, তাহলে তাদের ক্রীড়া নৈপুণ্য আমরা দেখতে পারি। আর এর পাশাপাশি যদি একজন ভালো কোচ থাকে, তাহলে তাদেরকে যদি নার্সিং করা হয় তাহলে আরো ভালো করতে পারবে। এবং আমাদের হ্যাপি চৌধুরী ভাইয়ের নেতৃত্বে লক্ষ্মীপুর স্টেডিয়ামে সংস্করণ করা হয়েছে। উনি অনেক উদ্যোগ নিয়েছে এবং সামনে একটা লিগ হবে। আশা করি লক্ষ্মীপুরে ফুটবল আরো সাড়া জাগবে। মজার ব্যাপার, একটা সময় ক্রিকেটের নেশায় পেয়ে বসেছিল, কিন্তু এখন ফুটবলই ওর ধ্যান জ্ঞান। দেশের ফুটবলে আসা নতুন জোয়ার ভাসিয়েছে লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামে বড় হওয়া নাদিমকেও। সান্তোসের হাওয়াও লেগেছে ওর গায়ে। নেইমারকে দেখে কিছু না বুঝেই নাদিম নিজের জার্সিতে লিখেছে নাদিম জুনিয়র। আর বল নিয়ে ওর কারিকুরিতে আছে ব্রাজিলিয়ান ছাপ। দুয়ে দুয়ে ৪ মিলিয়ে বাংলাদেশও একজন নেইমারকে পাবে, এমনই প্রত্যাশা সবার। হতেই পারে, স্বপ্ন দেখতে তো আর দোষ নেই কোনো। ফয়সাল হাবিব, ৭১।